এমন হৃদয় বিদারক মর্মান্তিক কোনো কিছু কাউকে যেন কোনোদিন না দেখতে হয়, সৃষ্টিকর্তার কাছে আমাদের সর্বাত্মক প্রার্থনা। মাত্র 10 মিনিট পরে ক্লাস শেষ হওয়ার কথা ছিল, শিক্ষার্থীদের ছুটি হওয়ার কথা ছিল। ঠিক সেই মুহূর্তে বিমান দুর্ঘটনা। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির প্রায় 1 লক্ষ ঘন্টা প্রশিক্ষণের পর আজ তার সোলো ফ্লাইট নিয়ে উঠছিলেন। কে জানত এটাই তার জীবনের শেষ ফ্লাইট হতে চলেছে। বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীরা যে পরিণতির শিকার হলেন তাতে শোকস্তব্ধ সকলে। এত হতাহত, অসংখ্য আহত মানুষ, প্রাণ হারিয়েছে কত শিক্ষার্থী এবং শিক্ষক, তার অন্ত নেই। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। পুরো দেশ, পুরো জাতি আজ শোকস্তব্ধ। বাংলাদেশের ইতিহাসে এত মর্মান্তিক কিছু, এত শোক সন্তপ্ত ঘটনা কতবার দেখা গেছে, আসলে প্রশ্ন থেকেই যায়। সোশ্যাল মিডিয়ায় ঢুকলে শুরু থেকে, ঘটনা যখন ঘটেছে তারপর থেকে হতাহত মানুষদের চিত্র, পুড়ে যাওয়া ছবি, ভিডিও চোখে দেখার মতো অবস্থায় নেই। একজন সাধারণ স্বাভাবিক মানুষের কাছে সেই দৃশ্যগুলো গ্রহণ করা, সেগুলো দেখতে পারা আসলে কতটা কঠিন, যারা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন তারা হয়তো সকলেই বুঝতে পারবেন, বলতে পারবেন। আবারও বলছি, আসলে স্তব্ধ করে দেওয়ার মতো একটা বিষয়। শোকের ছায়া পড়েছে পুরো দেশে, শোকের ছায়া পড়েছে পুরো সব কিছুর অঙ্গনে, ক্রীড়াঙ্গনও এর বাইরে নয়। আজকের এই ঘটনার পর বাংলাদেশ ঘোষণা করেছে আগামীকাল পুরো একদিনের রাষ্ট্রীয় শোক। অবশ্যই সরকার থেকে জানানো হয়েছে মৃতদেহ যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং যাদের পরিচয় পাওয়া যায়নি তাদেরকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিবারের কাছে তুলে দেওয়া হবে। ক্রীড়াঙ্গন এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক জানিয়েছে। ফুটবলের কথা যদি বলি, আজকে সাফ অনূর্ধ্ব 20 মেয়েদের যে টুর্নামেন্ট, সেখানে বাংলাদেশ এবং নেপালের মধ্যকার ম্যাচের আগে 1 মিনিট নীরবতা পালন করা হয়েছে এই ঘটনার স্মরণে এবং শ্রদ্ধায়। আগামীকাল বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার যে টি-20 ম্যাচ, সিরিজের দ্বিতীয় ম্যাচ, সেখানে ক্রিকেটাররা কালো ব্যাজ পরে খেলতে নামবেন বলে জানিয়েছে বিসিবি। এমন একটা দুর্ঘটনার শোকের আঁচ সবার মাঝেই লেগেছে, ক্রিকেটাররাও নিশ্চয়ই এর ব্যতিক্রম নন। ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, আকবর আলী, ইমরুল কায়েস থেকে শুরু করে প্রত্যেকেই নিজেদের জায়গা থেকে নিজেদের শোক জানিয়েছেন, সবাইকে এগিয়ে আসার, মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন। তো যারা আগামীকাল মাঠে ক্রিকেট খেলবেন পাকিস্তানের বিপক্ষে, তাদের জন্য এমন কিছু দেখার পর একটা দেশ, পুরো জাতি যখন এই আহাজারির মধ্য দিয়ে যাচ্ছে, খেলোয়াড়দের জন্য মাঠে কিংবা ওই স্বাভাবিক থেকে খেলা, এটা আসলে বেশ কঠিন একটা বিষয়। তবে সেটা তাদেরকে করতে হবে পেশাদার খেলোয়াড় হিসেবে। বাংলাদেশ হয়তো জয়ের মিশনেই আগামীকাল পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে। তবে সেই আলোচনা যাওয়ার আগে পুরো ঘটনা নিয়ে আমি আসলে ব্যক্তিগত জায়গা থেকে সবার প্রতি যে আহ্বানটা জানাতে চাইবো, আমরা যেন আরও একটু মানবিক হই। সোশ্যাল মিডিয়ায় ঢুকে যে দৃশ্যগুলো আমরা দেখতে পেয়েছি, অনেকেই আহত কোমলমতি শিক্ষার্থী যাদের আসলে শরীর পুড়ে গেছে বিভিন্ন অংশ, দগ্ধ অবস্থায় সাহায্যের জন্য আহাজারি করছেন তারা। অনেকেই এগিয়ে এসেছেন, তবে এমনও দেখা গেছে যে কেউ কেউ এগিয়ে হয়তো আসছেন না। আমরা সবার প্রতি প্রার্থনা জানাবো, আহ্বান জানাবো, সবাই যেন নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে সাহায্য করেন, যেমনটা অনেকে করেছেন, অধিকাংশ মানুষ করেছেন। কেউ নিখোঁজ তথ্যগুলো শেয়ার করেছেন, এগুলো ছড়িয়ে দিয়ে, কেউ রক্তদানের মাধ্যমে, কেউ আহতদের চিকিৎসা দেওয়ার মাধ্যমে, হাসপাতালে নেওয়ার মাধ্যমে, যার যতটুকু আছে নিজ নিজ জায়গা থেকে সম্পূর্ণটা উজাড় করে দিয়ে সাহায্য করেছেন, এগিয়ে এসেছেন। তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। এই গুণগুলো যেন আমরা
আমাদের জন্য অনুকরণীয় হয়, আমরা যেন এগিয়ে আসি। এভাবেই সার্বক্ষণিক এবং সবসময় সবার সহযোগিতায়, বিশেষ করে বর্তমানে যেই ক্রাইসিসটা চলছে দেশে, সেটা যেন আমরা সার্বিকভাবেই সবাই মিলে এটা আসলে উতরে যেতে পারি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব যেন তিনি সবাইকে ধৈর্য দান করেন, যেন আহতদের দ্রুত রিকভারি করানোর যে তৌফিক সেটা দান করেন। একই সাথে যারা এই ঘটনার মধ্য দিয়ে গেছেন, যে মানুষগুলো, যে পরিবারগুলো, তাদের যে মেন্টাল ট্রমা, মানসিকভাবে তারা হয়তো আজীবন যেটা বয়ে বেড়াবেন, সেখান থেকে যেন দ্রুত উতরে যেতে পারেন, এই প্রার্থনাও তো থাকবে। সোশ্যাল মিডিয়ায় ঢুকে যেই ছবি ভিডিওগুলোর কথা বলছিলাম, আমাদের চোখের সামনে পড়ছিল, এক বোন আহাজারি করে নিজের ভাইকে খুঁজছিলেন, মা বাবা চিৎকার করছেন, কেউ সন্তানকে খুঁজে পাচ্ছেন না, কারো সন্তান প্রাণ হারিয়েছেন। মানে বিষয়গুলো আসলে কতটা হৃদয় বিদারক, ভাষায় প্রকাশ করার মতো না। আর বাংলাদেশের খেলার কথা যদি বলি, আগামীকাল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল খেলতে নামছে দ্বিতীয় ম্যাচে সিরিজ জেতার উদ্দেশ্যে। যেমনটা শুরুতে বা প্রথম দিকে বলেছি যে অবশ্যই মানবিক দৃষ্টিকোণ থেকে মাঠের খেলায় কনসেন্ট্রেট করা বা ফোকাস করা বেশ কঠিন কাজ, তবে সেই কাজটা করতে হয়তো হচ্ছে। এই দুর্ঘটনায় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা নিশ্চয়ই ক্রিকেটারদের মনে, ক্রিকেটারদের অন্তরে থাকবেন, এবং বাংলাদেশের ক্রিকেটাররা সিরিজ জয়ের যে আশায় খেলতে নামছেন, সেখানে হয়তো গত ম্যাচের মতোই টিম কম্বিনেশন অর্থাৎ অপরিবর্তিত একাদশ নিয়ে তারা নামবেন। বাংলাদেশের জন্য শুভকামনা থাকছে, তবে আমাদের ভাবনার পুরোটা জুড়েই আজকের দিনে যারা এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলেন, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সব কিছুর সাথে জড়িত, তারাই থাকবেন। তাদের সকলের জন্য ক্রিক ফ্রেন্ডজি পরিবারের গভীর শোক, সমবেদনা। যে কোনো প্রয়োজনে আমরা সব সময় আমাদের দিক থেকে সার্বিকভাবে চেষ্টা করছি সবার পাশে থাকার, সবাইকে আহ্বানও জানাচ্ছি এগিয়ে আসার। আবারও সবার প্রতি এই গভীর শোক, সমবেদনা এবং একই সাথে দোয়া প্রার্থনা জানিয়ে শেষ করছি।